Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 এর অধ্যায় 2 পূর্ণ সংখ্যার জগৎ, এই অধ্যায়ের আমরা অনুশীলনীর সমাধান করব। তো বন্ধুরা, আজকে আমি যদি এই অনুশীলনীর সমাধানটার জন্য একটা পিডিএফ ফাইল, দ্যাট মিনস বই শেয়ার করি, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনুশীলনী। এই অনুশীলনীটা আমাদের 34 পৃষ্ঠায় আছে 2024 শিক্ষাবর্ষের বইয়ে। তো এখানে এবারে যদি আমি পরবর্তী টপিক্সে আসি, তাহলে এখানে আমাদের পরবর্তী যে টপিক্সটা দেওয়া আছে সেটি হচ্ছে বিয়োগফল নির্ণয় করো। তাহলে 35 থেকে 20, এটা আমি যদি বিয়োগ করি তাহলে 35 মাইনাস এখানে আসলো 20। এবারে 20 থেকে 35 মাইনাস 35 থেকে 20 মাইনাস করলে +15। এরপর নেক্সট আমাদের এটা ছিল ক নাম্বার। এরপরে হচ্ছে খ নাম্বার যে সমস্যাটি আছে 72 মাইনাস 90। এবারে 90 থেকে আমাদেরকে এখানে কি করতে হবে, 72 বিয়োগ করতে হবে। তাহলে 90টা বিয়োগ থেকে আমি যদি 72টা বিয়োগ করে দিই তাহলে থাকে আমার কাছে আরো মাইনাস। এরপর নেক্সট আমি যদি পরবর্তীতে আসি, তাহলে পরবর্তী যে সংখ্যাটি আছে -20 আর হচ্ছে -30। এরপর প্লাসে মাইনাসে -20, এরপর -30। এবারে যেহেতু দুইটাই একই চিহ্নযুক্ত সংখ্যা, সেহেতু দুইটা যোগ করে তাদের সামনে যে চিহ্নগুলো যোগ করেছি সেই চিহ্নটা বসবে, তাহলে -33। তারপরে এবারে পরবর্তী যে টপিকসটা আছে খ নাম্বার এখানে যে টপিকসটি আছে এই টপিকসটি, তাহলে এখানে খ নাম্বার সমস্যাটি আমি যদি সমাধান করতে চাই তাহলে এখানে আসবে -15, এরপরে আছে মাইনাস -8। এখন এখানে প্লাসে মাইনাসে -15 আর মাইনাসে মাইনাসে +18। এখন 18 থেকে আমি যদি 15 মাইনাস করি তাহলে 18টা প্লাস থেকে 15টা কমে গেল, তাহলে আরো 3টা প্লাস থাকলো। এর পরবর্তী যে টপিকসটি আছে ও নাম্বার টপিকসটি আমাদের এখানে আছে -32 -40। এখন এইবারে এই প্লাস এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাসে মাইনাসে -32 আর মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +40। এবারে 40 থেকে আমি যদি 32 মাইনাস করি তাহলে আসবে 8। এই 8 হলো answer। So, my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে আমি যদি এখানে নাম্বার যে সমস্যাটি আছে 23 -12, এরপর 23 যা আছে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। এবারে 23 আর 12 দুইটা যদি আমি প্লাস করি 5, তারপরে এখানে আসবে 3 3 আর হচ্ছে 35। এই 35 হচ্ছে আমাদের এটার আনসার। তো এবারে আমি যদি পরবর্তী টপিকসে আসি, তাহলে পরবর্তী টপিকসের আগে এই টপিকস গুলো করে দেই। আচ্ছা, এবারে ফাঁকা ঘরে আমাদের ছোট চিহ্ন, বড় চিহ্ন অথবা সমান চিহ্ন বসাইতে হবে। তো এটা বসানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, বাম পক্ষ ডান পক্ষ ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটা বড় আর কোনটা ছোট। তো এটার ক্ষেত্রে আমি যদি এখানে বাম পক্ষ ডান পক্ষ ক্যালকুলেশন করি, দ্যাট মিনস আমি লিখলাম এই ম্যাথের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে আসবে মাইনাস 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 ইন্টু -3 প্লাস -6। এরপরে -3 আর -3 দুইটার মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন। তাহলে মাইনাস টু মাইনাসে আমাদের হলো প্লাস,
প্লাসে মাইনাসে হলো -6। এরপর 9 থেকে আমি যদি 6 মাইনাস করি তাহলে রেজাল্ট দাঁড়ায় 3। এরপরে ডান পক্ষ আমি যদি এবারে সমাধান করি তাহলে ডান পক্ষে আমাদের আসবে রাইট হ্যান্ড সাইড -3 আর হচ্ছে -6। এরপর -3 আর হচ্ছে মাইনাস টু মাইনাসে +6। এরপরে এবারে 6 থেকে 3 যদি মাইনাস করি তাহলে আসবে +3। এর পরবর্তীতে যে ম্যাথটা আছে খ নাম্বারও সেম একই পদ্ধতিতে আমরা এখানে করব। খ নাম্বার ম্যাথটা বলা হয়েছে এখানে লেফট হ্যান্ড সাইড হলো -21 -10। এর পরবর্তীতে প্লাসে মাইনাসে -21 আর মাইনাসে মাইনাসে +19। এখানে 10। এবারে -21 থেকে আমি যদি এখানে 10 মাইনাস করে দেই তাহলে আসবে মাইনাস। এরপরে ডান পক্ষ যদি এখানে সমাধান করি আর এইচ এস, ডান পক্ষটা আমাদের এখানে দেওয়া আছে -31 প্লাস -11, -31 প্লাস -11, প্লাসে মাইনাসে এখানেও হবে -11। এবারে দুইটা যদি আমি যোগ করি তাহলে আসবে -44। এটা হবে answer। এই জায়গায় আমাদের আসছে 3, এখানে আসছে 44, তাহলে এটা হবে নট ইকুয়াল। তারপরে প্রথম খ নাম্বার তারপরে এবারে গ নাম্বার যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা অলরেডি একবার করেছি। এইটার ক্যালকুলেশনে এই 45 আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +11। 45 এর সাথে যদি 11 আমি প্লাস করি তাহলে 56, আর এটা হচ্ছে 11 প্লাস করলে 53 আর 156, আর এই পাশের ক্যালকুলেশনে আসে 53। তাহলে 53 আর 56 এই দুটোর মধ্যে আমাদের বড় হচ্ছে 56। তাহলে 56 থেকে আমরা যে ক্যালকুলেশনটা পেলাম সেটা হচ্ছে এটা নট। তারপরে এখানে আছে -25, তাহলে -25 মাইনাস মাইনাস প্লাস 42। এইবারে 42 থেকে 25 যদি মাইনাস করি তাহলে আসবে 7। আর এটা আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে -42, আগের গুলো একটু ইউজ করে দিই। যে এখানে আমরা যে ক্যালকুলেশনটা আছে সেটা যদি লিখি লেফট হ্যান্ড সাইড আসবে -25 আর হচ্ছে মাইনাস মাইনাস। এরপর -25 মাইনাস মাইনাস +42। এরপর এইবারে -25 থেকে 42 থেকে 25 মাইনাস করলে 5 আছে কত হলে 12 হবে 7, ক্যারি আছে 1 3 1। তারপরে রাইট হ্যান্ড সাইড যদি আবার ক্যালকুলেশন করা হয়, রাইট হ্যান্ড সাইড ক্যালকুলেশন করলে প্রথমে -42 -42 আর হচ্ছে এখানে -25। এরপর -42 আর মাইনাস মাইনাসে +25। এরপর 5 আছে কত হলে 12 হবে 7, ক্যারি আছে 1 3 3 আছে। তাহলে এখানে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটা এখানেও সমান, এটাও সমান।
So, my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলো তোমাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবা, তোমাদের বন্ধুদেরকে বলবা যে তারা যেন এই ভিডিওগুলো দেখে। আর এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয় তাহলে অবশ্যই একটি। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।